হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আপনি সামনে বিতর্ক করেন কিংবা বিতর্ক করার কোনো প্রোগ্রাম আপনার থাকে, তো চলুন শুরু করি। খুব অল্প সময়ে খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানতে পারবেন, সেটা ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন। তো দেখেন, একজন সেরা বিতার্কিক হতে হলে যে গুণগুলো থাকা অবশ্যই চাই। একজন সেরা বিতার্কিক হতে হলে আপনাকে অবশ্যই স্পষ্ট উচ্চারণ করতে হবে, কারণ যখন আপনি মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলী, এরপর আপনার যে প্রতিপক্ষ দলের বন্ধুরা, তাদের সামনে যখন আপনি বিতর্ক করবেন, তখন যদি আপনার কথায় জড়তা থাকে, তখন তারাই কিন্তু আপনার ভুল ধরবে এবং সেখান থেকে আপনার পয়েন্ট কিন্তু অনেকটা কাট হতে পারে, কারণ এখানে স্পষ্ট উচ্চারণের ওপরেও নাম্বার থাকে। তারপরে আত্মবিশ্বাস। কথা বলার সময় যদি আপনি ভয়ে ভয়ে দেখে দেখে এমনভাবে বোঝানোর চেষ্টা করেন যে আপনি আসলে এটা বিতর্ক করতে হয় বলেই করছেন, তাহলে কিন্তু আপনি সেই নাম্বারটা পাবেন না, যেটা একজন আত্মবিশ্বাস অর্থাৎ সে দৃঢ়তার সাথে যে কথা বলবে, তার সাথে কিন্তু আপনি পেরে উঠবেন না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা, এদের দুজনকে তো মাস্ট আত্মবিশ্বাস থাকতেই হবে। প্রথম বক্তার আত্মবিশ্বাসটা মিডিয়াম হলেও একরকম হয়ে যায়, তবু সর্বোচ্চ হলে সেটা দলের জেতার জন্য সবথেকে বেস্ট হয়, বেস্ট এফোর্ট হয়। তো দেখেন, এখন তৃতীয় নম্বর যে পয়েন্ট, যুক্তি প্রদর্শনের ক্ষমতা বা দক্ষতা। যখন আপনি যুক্তি দেখাবেন, অনেকগুলো যুক্তি আপনাকে দেখাতে হবে একটা টপিকের উপরে। তখন আপনি যখন যুক্তিটা দেখাবেন, একজন যুক্তিটা বিচারক মণ্ডলীরাও জানে, মডারেটরও জানে, প্রতিপক্ষ দল সবাই জানে যে আপনি অবশ্যই এর উপর কিছু প্রিপারেশন নিয়ে এসেছেন, এবং এমনকি এই বিষয়ের উপরে আপনি যখন কথা বলবেন, অন্য জায়গা থেকে তথ্য নিতে পারেন। কিন্তু আপনাকে এই তথ্যগুলোকে এমনভাবে সবার সামনে প্রদর্শন করতে হবে যেন মনে হয় যে আপনি আসলে কথার সাথে নিজেকে একেবারে খাপ খাইয়ে রাখছেন। অর্থাৎ একটা কথা বলার সাথে আপনার বাচনভঙ্গি থাকবে, আপনার বক্তব্য শক্ত, এটা প্রমাণ করতে হবে আপনার দৃঢ়তা দিয়ে, আপনার কথা দিয়ে এটা আপনাকে প্রমাণ করতে হবে। উপস্থাপন দক্ষতা যেটাকে বলে, এটা প্র্যাকটিস করবেন আয়নার সামনে যত বেশি পারা যায়। তারপরে ভাষার সাবলীলতা। কথা বলার সময় থেমে থেমে না গিয়ে সহজভাবে চালিয়ে যাওয়া। একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে যেই হতে পারে আপনার পছন্দের, সে যেমনভাবে কথা বলে, কোথাও হঠাৎ করে থেমে গিয়ে উ এমন করলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। একজন বিতার্কিককে অবশ্যই তার কথা চালিয়ে যেতে হবে। বিশেষ করে যেমন রাজনৈতিক ব্যক্তিবর্গকে আপনারা দেখে থাকেন, ঠিক তেমনভাবে আপনাকে কিন্তু আপনার বক্তব্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি ভুলেও যান, এমনভাবে আপনাকে এখান থেকে চেঞ্জ করে অন্য টপিকে নিয়ে যেতে হবে, যেন কেউ বুঝতে না পারে যে আপনি থেমে গিয়েছেন কিংবা মুখস্থ করে এসেছেন, যার কারণে ভুলে গেছেন। এজন্য সাবলীলতা দরকার এবং বিষয়বস্তুর গভীর জ্ঞান। এখন এই বিষয় সম্পর্কে যদি আপনি জ্ঞান না রাখেন, বিষয় সম্পর্কে যদি আপনার তথ্য আপনার ব্রেনের ভিতরে বেশিটা সেফ না থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে উপস্থাপন করতে পারবেন না। আপনি বারবার আটকে যাবেন, জড়তার ভিতরে সবসময় বন্দী হয়ে যাবেন, যেটা কিন্তু একজন বিতার্কিকের গুণাবলী নয়। তো অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন। আর কিছু কিছু বিতর্ক থাকে যেগুলোকে হঠাৎ করে পয়েন্ট বলে দেয় এবং সেই পয়েন্টের উপরে আপনাকে নির্ভর করে বিতর্ক করতে হয়, সেটার বিষয় আলাদা। সেটা অনেক পরবর্তীতে হয়, যখন আপনি একজন বিতর্ক করতে করতে অনেক শক্ত দৃঢ় বিতার্কিক হয়ে যাবেন। তারপর দ্রুত চিন্তা করার ক্ষমতা। প্রতিপক্ষের যুক্তির জবাব দিতে হবে। শুধু যে আপনি মুখস্থ করে গেলেন, সেগুলো করলে কিন্তু আপনি নাম্বার তেমনটা পাবেন না। আপনার প্রতিপক্ষ দল আপনাকে অনেক প্রশ্ন করবে, হয়তো তারা শিখে এসেছে কিংবা ওখানে দাঁড়িয়ে প্রশ্ন ধরতে পেরেছে, তখন আপনাকে কিন্তু সেই প্রশ্নটাকে পয়েন্ট আউট করতে হবে এবং তারপরে সেই প্রশ্নের উত্তরটা নিজের ব্রেনে সেভ করে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন যুক্তি খণ্ডন পর্বে আসবেন, তখন আপনাকে কিন্তু সেই যুক্তিটাকে খণ্ডন করতে হবে। এটা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা দুজনের ক্ষেত্রেই হতে পারে। তারপরে দ্রুত চিন্তা করতে হবে, এটা বললাম। দর্শনীয় দেহভঙ্গি, কারণ আপনি খুব সময় বেশিটা পাবেন না, যেন দ্রুত চিন্তা করতে হবে। 4-5 মিনিটের বিতর্ক, আপনাকে বেশি সময় দিবে না ভাবার জন্য। এটা সৃজনশীল প্রশ্নের মতো আপনি সময় পাবেন না। তারপরে দর্শনীয় দেহভঙ্গি, শরীরের ভঙ্গি ও হাতের ইশারা যেন আত্মবিশ্বাস প্রকাশ করে। ওই যেটা আগে বললাম, আপনার হাত পা আপনার কথার সাথে যেন সামঞ্জস্য রাখে, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর একটা নাম্বার পেয়ে যাবেন, যেটা আপনি চেয়েছিলেন, আপনার প্রত্যাশিত। শ্রোতাদের আকৃষ্ট করার ক্ষমতা।
আপনার যে শ্রোতারা দেখবে শুধু তো আপনার যে প্রতিপক্ষ দল, তারপরে আপনার যে বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর তারা দেখবে না, এখানে অনেকগুলো দর্শক থাকবে, অবজারভার থাকবে, তারা কিন্তু এগুলো দেখবে এবং তাদেরকে যেন আপনি আকৃষ্ট করতে পারেন, এমনকি তাদের আপনি সব দিকে তাকাবেন কথা বলার সময়। যখন মডারেটরকে আপনি উল্লেখ করবেন যে ধন্যবাদ মাননীয় মডারেটর, তখন কিন্তু আপনাকে মডারেটরের দিকে তাকাতে হবে। তারপর প্রতিপক্ষ দলের যখন প্রশ্নের উত্তর দিবেন কিংবা কিছু বলবেন তাদেরকে, তখন কিন্তু তাদের দিকে তাকাতে হবে। এটা হবে আপনার বিতর্কের জন্য খুব শ্রেষ্ঠ একটা জিনিস। তারপরে শ্রোতাদের আকৃষ্ট করার ক্ষমতার পরে যেটা হবে সময়ের সঠিক ব্যবহার, 4-5 মিনিটের ভিতরে কভার করার চেষ্টা করবেন। তারপরে ভদ্রতা, শিষ্টাচার। অবশ্যই প্রতিপক্ষকে আক্রমণ করার সময় যদি বিভিন্ন কথার মাধ্যমে আক্রমণ করেন, সেখানে থাকবে এমন কিছু যেগুলো বিতর্কের সাথে সামঞ্জস্য রাখে। এক্সট্রা কোনো কিছুকে রাখবেন না যেগুলো এখানে যে বিতর্কের বিচারে বাইরে চলে যায়। ভদ্রতা, শিষ্টাচার বজায় রাখবেন। তো এইগুলো বিষয়গুলো মাথায় রাখলে একজন বিতর্ক করতে পারে এবং বিতার্কিককে আসলে এগুলো মাথায় রেখে বারবার বিতর্ক করতে হবে। স্কুল পর্যায়ে বিভিন্ন বিতর্ক করতে করতে আপনি একজন শক্ত বিতার্কিক হয়ে যেতে পারেন। এজন্য আপনাকে 4-5টা বিতর্ক করতে হবে। প্রয়োজনে ক্লাসের টিচারকে বলে আপনারা ক্লাসের ভিতরে বিতর্ক করতে পারেন এবং যদি ক্লাসের বাইরে কোনো বিতর্ক করে থাকেন তাহলে অবশ্যই আয়নার সামনে গিয়ে বারবার বিতর্ক করবেন কোনো বিষয়ের উপর চর্চা করার মাধ্যমে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতেই পারেন, এটা আপনার বিষয়। ধন্যবাদ সকলকে।